মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ। খেয়ে তো দেখতেই পাচ্ছেন সকালটা হচ্ছে সবে শুরু, কিন্তু আকাশের ওয়েদারটা একদম ভালো নয়। সকালবেলায় এসেছে বিড়ালটা খাবার চাইতে, তো কী দেবো? সকালবেলা লুচি করা ছিল, সেই লুচি দিয়েছি। ও আবার চলে আসছে এদিকে, ও ভাবছে আমি মাছ নিয়ে এসেছি। কাকটাও এসে গেছে, সকালবেলা কাকটাও এসেছে। তো গোলাপ ফুলটা দেখি ফুটেছে কি না। না, গোলাপ ফুলটা এখনও ফোটেনি, এখনও বাকি, এখনও একদিন লাগবে ফুটতে ফুলটা। আরে পায়ে পায়ে ঘুরলে কি হবে? ওকে দিয়েছি পরোটা, ও খাচ্ছে না, কাকটা নিয়ে চলে গেল। যা, কাকটা নিয়ে চলে গেল। গাইস, কালকের রাত্রে তেলাপিয়া মাছ ভেজে রেখেছিলাম। ওর বাবা বলছে তেল ঝাল করতে, তো সেই জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর আদা রসুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নেবো একটু। আর তার সাথে করব কি আমের চাটনি। তো আমগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি চাটনি বানানোর জন্য। আর এই যে এদিকে মাছটা একটু গরম করে নিই, কালকে রাত্রে ভেজে রেখেছিলাম, তো গরম করে নিয়ে মাছের ঝালটা করি, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। তো কড়াই আমি 5 ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। আর এই যে এইগুলো দিয়ে দিচ্ছি আদা রসুনের গ্রেট করা, কাঁচা লঙ্কা চেরা, আলু আর পেঁয়াজ। তো আজকে আমি টমেটো দেবো না। আর ধনে পাতা কালকে খুঁজেছিলাম, কিন্তু ধনে পাতা কালকে পাইনি। তো দেখা যাক, যদি বেলার দিকে একটু পাই তাহলে এর মধ্যে একটু ছড়িয়ে দেবো, দিলে হয়ে যাবে। তবে গরম গরম ছড়িয়ে দিলে যতটা ভালো লাগবে, ঠান্ডাতে ভালো লাগবে না। তো সেই জন্যে দেখি কী হয়। এখন একটু পরে যাব দোকান, একটু পরে খুললে দেখি যদি ধনে পাতা আনে তাহলে দেবো। তখন মাছের ঝালটা করতে থাকি। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কা দেওয়া আছে, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা কম দেবো, নইলে অনেক ভালো হয়ে যাবে, আমার মেয়ে খেতে পারবে না। আর সকালবেলা আমি উঠেছি তো রান্না করার জন্য, তো যার জন্য আমার গলার ভয়েসটা একটু বসে আছে। তো আর একটুখানি ভাজবো, ভাজার পর অল্প করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো, নুন দেওয়া হয়ে গেছে। তো আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা কষিয়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। এবার আমি জল ঢেলে দিচ্ছি। আর একটু জল দেবো, দিয়ে 10 মিনিট বয়েল করে নেবো, নিয়ে তারপরে মাছ তুলবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছ তুলবো, কারণ বলে মাছ ভেঙে যাবে। তো গাইস, আমি ঝোলটা খুলে দেখবো। গলার জোরটা আমার একটু বাড়ছে ধীরে ধীরে, কারণ সকালবেলা ভয়েসটা একদম কমে থাকে, তারপর ভয়েস ধীরে ধীরে বাড়ে। তো আজকে টমাটোও নেই, ধনে পাতাও নেই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে মাছের ঝাল। একটু ওর বাবা বলছে সর্ষে বাটা দিতে, কিন্তু সর্ষে বাটা দেবো না, কারণ এমনিতে তেলাপিয়া মাছ মানে বলে তেতো হয়, সেই জন্য। তো আমি ভালো করে আলুটা ঘেঁটে দিচ্ছি একটু। আলু দেখুন একদম ঘেঁটে গেছে, দেখতে পাচ্ছেন আলু ঘেঁটে গেছে। তো এর মধ্যে আমি এবার মাছটা তুলে দেবো। তো আমরা 3 জন 6 পিস মাছ নিয়েছি। তো আর ঝোল কমাবো না, এই ঝোলটাই রাখবো, কারণ আজকে আমাদের ডাল হবে না, শুধু মাছের ঝোল হবে। তো সেই জন্য একটু মাছের ঝোলটাই রাখবো। তো 1 ফুট দিয়ে নেবো, দিয়ে নিয়ে এবার নামিয়ে নেবো। তো মাছের ঝোল হয়ে যাওয়ার পর এবার আমি কি করব, আমের চাটনি করব। তো আমি নামিয়ে নিই, এটা এক হাতে ফোন ধরে থাকলে তো আর ঝোল নামাতে পারবো না। তো ঝোলটা নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, মাছের ঝালে ওর বাবা একটু ঘি খেতে ভালোবাসে, সেই জন্য আমি হালকা পরিমাণে একটু ঘি দিয়ে দেবো। ওর বাবা বলে যে নাকি ভালো টেস্ট হয়, সেই জন্য ঘি দিয়ে দিয়েছি। একটা এলাচের টুকরো দিলে ভালো হতো, কিন্তু দেখি আমার এলাচ আছে কিনা, তারপর দেবো। আর এদিকে কড়াটা
গরম হয়ে গেছে, তো আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আজকে চাটনি করব, সাদা চাটনি। তো আমি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু। এই যে নুন দিয়ে দিলাম। আমটা ভালো করে ভাজা হলে চিনি দিয়ে দেবো। অসময়ের আম তো, সেই জন্য। এই আমার বাড়ির সামনে যে সবজি দোকানটা আছে, ওই দোকানটায় আম নিয়েছিলাম আগের দিনে, বলেছিল 100 টাকা। কালকে ওর বাবা হাট থেকে এনেছে 75 টাকা কিলো। ওর বাবা বলছে সেই আমের যেরকম জুস থাকে সেরকম করতে, কিন্তু মনে হচ্ছে ওরকম হবে না, কারণ আমে তো আঁটি হয়ে গেছে। আমি কাটতে পারিনি, লম্বা লম্বা করে ফালি করে কাটলে ওই জুস আম ভালো লাগে। তো এইটা ঘাঁটা ঘাঁটা হবে, ঘন্ট টাইপের আমের আচার, আমের চাটনি হবে। তো আমটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গলে গলে যাচ্ছে। তো আমি এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো একটা কাজ করি, সামান্য পরিমাণ একটু গরম জল দিচ্ছি, কারণ চিনিটা গলা একটু দরকার আছে। তো একটু ফুট দেবো এটাতে, ফুট দিয়ে তারপর নামিয়ে নেব। তো মোটামুটি আমাদের আমের চাটনি, মাছের ঝাল আপাতত রেডি। এবার আমি, ওর বাবা বলছে লাউ শাক সেদ্ধ খাবো, তো সেই জন্য লাউ শাক এখনও কাটা হয়নি, একটা আলু দিয়ে সেদ্ধ করব। আর এই যে দুটো লাউ এখন আপাতত হয়েছিল, দুটো লাউ নিয়ে এসেছি নিচে নামিয়ে। তো ভাবছি একটা লাউ রেখে দেবো, এই লাউটা আমি ঘরে খাওয়ার জন্য রেখে দেবো, এই লাউটা দিয়ে দেবো। আর লাউ সেদ্ধ করার জন্য এদিকে আমি ফ্যান রেখে দিয়েছি, এত ফ্যান লাগবে না, ফ্যানটা অর্ধেকটা ফেলে দেবো, দিয়ে এর মধ্যে আমি লাউ আর একটা আলু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আপাতত আজকে আমাদের সকাল আর দুপুর এটুকুর জন্য এই রান্না। পরবর্তী সময় কি হবে বলতে পারবো না, তো সাথে থাকুন, যদি কিছু করি অবশ্যই শেয়ার করব। আজকের আমার হাজব্যান্ড একটা খুব আমার জন্যে গিফট এনেছে। তো গিফটটা কি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। আমি তো খুবই খুশি, কারণ এরকম গিফট এর আগে আমি কখনোই পাইনি, কারণ আমি সত্যি এরকমই গিফট পছন্দ করি। তো গিফটটা কি দেখুন, এই যে এই স্কোয়ার বক্সের মতো প্লাস্টিকের এইগুলো আমাকে এনে দিয়েছে আখরির দোকান থেকে, ভাঙাচোরার দোকান থেকে। তো আমি তো আগে টপ কিনেছিলাম, আপনারা তো সবাই জানেন। তো টপগুলো নিয়েছিল কত টাকা করে? হ্যাঁ গো, 90 টাকা করে। তো টপগুলো 90 টাকা করে নিয়েছিল, আর এই একটা বক্স পেয়েছি আমি 300 টাকা করে। তো 300 টাকা করে পেয়েছি, কমসে কম তো আমার অনেক বছর টিকবে। তো ওই দোকানটায় অনেক আছে, ওরা বলছে নিয়ে যায়। আমি বলি আপাতত পয়সার তো দরকার, শুধু নিয়ে এলে তো হবে না। তো ওর বাবা নিয়ে আসার সঙ্গেই দেখুন আমি কি করেছি, বক্সগুলোতে ওর বাবা মাটি ভরে দিয়েছে। ওই যে আমাদের ওইখানটা থেকে গাড্ডা করেছে, এই যে এইখান থেকে গাড্ডা করেছে, গাড্ডা করে মাটি তুলে দিয়েছে। আর আমার এখানের যে গাছপালা ছিল দেখেছেন, নোটে গাছগুলো, ওইগুলোকে আমি সব শিফট করছি, কারণ আমাদের উঠানটায় একটা কাজ হওয়ার চান্স আছে। আমাদের এখানে একটা শেড বানানোর একটা ইচ্ছা আছে। তো সেই জন্য বর্ষাকাল আসছে, হ্যাঁ বর্ষাকাল আসছে, আমাদের গাড়ি রাখতে অসুবিধা। তো ওই জন্য ওর বাবা বলছে একটা শেড বানাবো। তো লোকজনকে বলে এসছে, তারা যদি বাই চান্স কাজে এসে যায়, আমার নোটে গাছগুলো তো সব মরে যাবে। তো সেই জন্য ওর বাবা বুদ্ধি করে আমাকে এই 4টে কিনে এনে দিয়েছে। তো আমি দেখুন নোটে গাছগুলো তো লাগাচ্ছি, নোটে গাছগুলো লাগিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এতগুলো এখনও ওখান থেকে উঠিয়ে এনেছি, এইগুলো লাগাবো। তো লাগানোর পর জল দিয়ে দেবো, আর ওই ভালো মাটি কিছু ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আর কি বলবো, আজকের 15 দিন পরে আবার দেখাবো যে কি দাঁড়ালো।
আর আজকের এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা বাই বাই। আর আমার হাজব্যান্ড দেখুন আর একটা উড়োজাহাজের বানাচ্ছে। বা দেখে বন্ধুরা জানে আমি বসাতে, আমি নিজেই বসাই, সব কিছু জানে বন্ধুরা। তো বন্ধুরা আমার হাজব্যান্ড কি করছে, এই দেখুন ওপরে বরবটির গাছটা হাত পা মিলছে, সেই জন্য হাত পা মিলে গাছগুলো যাবে কোথায়, সেই জন্য আমার হাজব্যান্ড কি করছে, হেলিকপ্টারের যে পাখা তৈরি হয়, তো সেই পাখা তৈরি করে দিচ্ছে। ওই পাখা ধরে ধরে ওরা করবে, ডালপালা মিলবে আর কি। তো যখন বরবটি হবে তখনও কিন্তু দেখতে ভালো লাগবে, বরবটিগুলো লম্বা লম্বা হয়ে ঝুলবে, তখন কিন্তু হেভি লাগবে দেখতে। এই দেখুন কিরম বুদ্ধি দেখেছেন, এসব বাঙালির বুদ্ধি, ঠিক আছে, এসব বাঙালির বুদ্ধি। তোমাকে একটু উঠতে হবে ওপর দিকে, না উঠলে কি করে হবে, থাকবে না, হড়কে পড়ে যাবে, তোমাকে বেঁধে দিতে হবে। হ্যাঁ, তোমাকে ওইগুলো বেঁধে দিতে হবে, বুঝলে, একটু অন্তত দড়ি দিয়ে বেঁধে না দিলে হবে না, বাঁধতে হবে। জানি ওরা যখন পাকড়ে ধরে নেবে তখন আর বাঁধার কোনো দিতে হবে না, কিন্তু প্লাস্টিক তো হড়কে নেমে যেতে পারে। তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম এই ফাঁকে, তো রাখছি তাহলে, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা বাই বাই। ছাড়া ছাড়া দিতে বলছো, ওই জন্য ছাড়া ছাড়াই দিচ্ছি একটু। ওগুলো একটু ছাড়া ছাড়া দিলে খুবই ভালো হয়। দুটো করে দিচ্ছি। আমি ছোটোগুলো আগে দিচ্ছি কেন, বড়গুলো এক লেভেলে দেবো, ছোটোগুলো ওই জন্য এক লেভেলে দিচ্ছি। এগুলো আবার একটু বড় হয়ে যাবে যখন, তখন আবার ভালো লাগবে দেখতে। দিদি চেয়েছিল কটা গাছ, বলেছিল কটা চারা আমাকে দিই। কোন দিদি? এই তোমার মলি দিদি। সবাই তো চাষ করব বলে, কিন্তু অ্যাকচুয়ালি চাষ করলে যত্ন করতে হবে, তাই না? শুধু চাষ করব বললে তো হয়নি, যত্ন নিতে হবে। তো একদিন জল দেবো, দুদিন জল দেবো তা তো হয়নি, এবার কাদা লেগে যাবে। যখন এগুলো বড় হবে তখন কত সুন্দর দেখতে লাগবে বলো তো। খাওয়ার থেকে মনে হবে না এরকম হয়েই থাক, তাই না? আমার তো আবার সব কিছু মায়া যে খাবো না, থাক এরকম। করে দিলাম। আচ্ছা ঠিক আছে।